দখলদারের আগুনে প্রতি বছরই ছাই হচ্ছে টাঙ্গাইলের মধুপুর গড়ের সংরক্ষিত বনের গাছ ও জীববৈচিত্র্য। অভিযোগ আছে বন কর্মকর্তাদের যোগসাজশেই লাগানো হয় আগুন। এরপর উজাড় করা বনভূমিতে চলে চাষাবাদ, নির্মাণ করা হয় বসতভিটা। এ বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও ক্যামেরায় কথা বলতে রাজি না রেঞ্জ কর্মকর্তারা। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, কার্যকর ব্যবস্থা না নেয়ায় অস্তিত্ব সংকটে শালগজারির বন। টাঙ্গাইলের মধুপুর, ঘাটাইল, সখীপুর ও মির্জাপুরের বনভূমিতে দুর্বৃত্তের দেয়া আগুনে দিনরাত পুড়ছে বৃক্ষরাজি, গুল্মলতা ও প্রাণীরা। ছাই হচ্ছে ঢাকার ফুসফুস খ্যাত মধুপুর গড়ের সংরক্ষিত বন। মির্জাপুর বাসতল রেঞ্জের কটমারা এলাকায় বসতভিটা তৈরি, গাছ বিক্রি ও সংরক্ষিত বন জুড়ে চাষাবাদের এই দৃশ্যই বলে দেয় বন পোড়ানোর নেপথ্যের কারণ। এছাড়া নতুন নতুন প্রকল্প নিয়ে নয়ছয় করার অভিযোগও আছে বন কর্তৃপক্ষের বিরুদ্ধে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার অভিযোগের বিষয়ে ক্যামেরায় কথা বলতে চাননি রেঞ্জ কর্মকর্তারা। আমি যেহেতু ট্রেনিং পিরিয়ডে আছি, তো সেক্ষেত্রে আমার আসলে বক্তব্য দেওয়ার এখতিয়ার আছে কিনা একটু জেনে নেওয়ার জন্য সুবিধা। বক্তব্য দেওয়া হচ্ছে ডিএফও স্যারকে ডিঙিয়ে আসলে বিটে বসে বক্তব্য দেওয়াটা আমার জন্য হচ্ছে সেন্সিটিভ আর কি। আপনার যা ইচ্ছা আপনি তার লিখে দেন, আমার কোনো বক্তব্য নাই। আমি তো বললাম আমার কোনো বক্তব্য নাই। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, শালগজারির এই বন ও বনের জীববৈচিত্র্য হুমকির মুখে থাকলেও সংরক্ষণের কার্যকর উদ্যোগ নেই সরকারের। এই বনগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করার জন্য কিছু দুর্বৃত্ত এই কাজগুলো করে থাকে। এই দুর্বৃত্তায়নের সাথে বন বিভাগের এবং বিভিন্ন বিভাগের লোকজনও জড়িত। সম্মিলিতভাবে আমাদের বন রক্ষার কাজে অবশ্যই আসতে হবে। আগুনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিভাগীয় বন কর্মকর্তার। এগুলোর সাথে আমরা এখন পর্যন্ত আমাদের বনকর্মীদের কোনো যোগসাজশ আমরা দেখিনি। তবে এখনও আমাদের তদন্তধীন কয়েকটি জায়গা আছে যেগুলো আমরা তদন্ত প্রক্রিয়ার মধ্যে আছে। যদি আমরা আমাদের বনকর্মীদের সরাসরি যোগসাজশ পাই, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। টাঙ্গাইলে 1,23,876 একর বনভূমির মধ্যে বেদখল 58,774 একর। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।